দুইজন কিলার চিটাগং থেকে ঢাকায় এসেছে, ঢাকা হাটে তারা ঢুকেছিল। তারপরে প্রশাসনকে আমি জানিয়েছি, পরে তারা কুমিল্লায় চলে গিয়েছে। তারা ট্রেস করার চেষ্টা করতেছে। প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিএনপি মিলেমিশে একাকার। মনে হচ্ছে আমরা আওয়ামী দুঃশাসনের দিকে যাচ্ছি এবং আগামীকালকে আমরা শহীদ উসমান হাদি ভাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব। এবং আজকে রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে প্রার্থীরা যাতে হ্যাঁ ভোটের পক্ষে থাকে এবং হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করবে। কিন্তু দুঃখের বিষয়, গত 2 সপ্তাহ যাবত আমরা ক্যাম্পেইন করেছিলাম এবং সেখানে আমাদের একটি বিলবোর্ড ছিল হ্যাঁ ভোটের পক্ষে। সেটা হলো সিটি কর্পোরেশনের লোক, বিএনপির লোক এবং ম্যাজিস্ট্রেট একসাথে গিয়ে ভেঙ্গে তারপরে তারা উঠিয়ে নিয়ে গিয়েছে। প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিএনপি মিলেমিশে একাকার। মনে হচ্ছে আমরা আওয়ামী দুঃশাসনের দিকে যাচ্ছি। যদি আওয়ামী দুঃশাসনের চিন্তা করে, সেটার জন্য আমরা বলেছিলাম আমরা একটি নতুন বন্দোবস্তে যেতে চাই। তো সেই সুযোগ বাংলাদেশে আপনাদেরকে দেওয়া হবে না। আমরা বাংলাদেশের মানুষদেরকে আশ্বস্ত করতে চাই যে নতুন একটি সময় এসেছে, পরিবর্তন এসেছে। শৃঙ্খলা পরিবেশের অনেক অবনতি বিভিন্ন জায়গায়। আপনারা ঢাকা 15-তে গতকাল দেখেছেন মহিলাদেরকে যায় তারা মারছে। মানে কত কাপুরুষ যে রাতের আধারে গিয়ে মহিলাদেরকে মারধর করছে, আটকিয়ে রেখেছে। শুধু তাই নয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একজনকে অফিসে আটকিয়ে নির্যাতন করা হয়েছে, এটা আপনারা দেখেছেন। আমাদের অনেক কর্মীকে তারা অ্যাটাক করছে, মারছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই জায়গায় আমরা বলবো, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে অলরেডি আমাদের ওসমান হাদি ভাইকে খুন করা হয়েছে। আমিও বিভিন্ন থ্রেট পাচ্ছি। 2 জন কিলার চিটাগং থেকে ঢাকায় এসেছে, ঢাকা হাটে তারা ঢুকেছিল। তারপরে প্রশাসনকে আমি জানিয়েছি, পরে তারা কুমিল্লায় চলে গিয়েছে। তারা ট্রেস করার চেষ্টা করতেছে। তা আমাদের জীবন শঙ্কার মধ্যে রয়েছে। বাংলাদেশের মানুষকে বলবো আমরা কথা বলে যাব। এতে আমাদের জীবন নিয়ে ভয় করি না। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।